এয়ারলাইন্স থেকে একলব্য বসুর এগেনস্টে একটা এফআইআর করা হয়েছে। তাছাড়া ওনার নামে একটা মিসিং ডায়েরিও করা আছে, তাই ওনাকে সন্দেহের তালিকার বাইরে কোনোভাবেই রাখা যাচ্ছে না। এই পুরো ঘটনাটাই একটা কনস্পিরেসি। আই থিঙ্ক লোকাল থানা থেকেও পুলিশের টিম আসছে রাঙামতিকে অ্যারেস্ট করতে। কি কি বলছেন কি আপনি? রাঙাকে কেন অ্যারেস্ট করবে? ওই দুটো মেয়ের মধ্যে একজন রাঙামতি সেজে তীর ধনুক নিয়ে ব্যাংকে ঢুকে ব্যাংক ডাকাতি করেছে। প্রায় 1.5 কোটি টাকা ব্যাংক থেকে লুট করে পালিয়ে গেছে। ইভেন রাঙামতি বলে নিজের পরিচয়ও দিয়েছে। আমি তো সিসিটিভি ফুটেজ দেখলাম, রাঙামতির মতোই লাগছে। আপনার টিভি চালান, দেখতে পাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্টেট চ্যাম্পিয়ন রাঙামতি তীরন্দাজ এবং তার পাইলট স্বামী একলব্য বসু দুজনেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তবে কি সত্যি রাঙামতি বসু ব্যাংক ডাকাতি এবং তার স্বামী একলব্য বসু নেশার জিনিস পাচারের সঙ্গে যুক্ত? ভালো মানুষের মুখোশের আড়ালে আসলে এরা কি সত্যিই ক্রিমিনাল? নয়তো একজন পাইলট এবং একজন চ্যাম্পিয়ন স্পোর্টস পার্সনের নামে এমন অভিযোগ উঠবে কেন? এগুলো কি শুধুই তাদের বিরুদ্ধে চক্রান্ত, নাকি এই অভিযোগের পেছনে সত্যতাও রয়েছে? চাপ বাবা, এর মধ্যে খবর হয়ে গেল? হ্যাঁ, খবর হয়ে গেছে। গোটা রাজ্যের মানুষ বিভ্রান্ত। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সত্যিটা প্রমাণ করতে হবে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সবচেয়ে ভালো হতো যদি ওই দুটো মেয়েকে অ্যারেস্ট করা হতো। ইয়েস স্যার। হ্যাঁ, আমি একলব্য বসু বাড়িতেই আছি। হ্যাঁ, সত্যজিৎ স্যারও এখানে আছেন। হ্যাঁ স্যার, দিচ্ছি। জি স্যার। স্যার আমি এখানেই আছি। আমি কেসটা হ্যান্ডেল করছি। স্যার, পুরো ব্যাপারটাই কনস্পিরেসি। রাঙামতির এখানে কোনো দোষ নেই স্যার, পুরোটাই সাজানো গল্প। হ্যাঁ স্যার, আর রাঙার হাজবেন্ড পাইলট একলব্য বসু, ওনার সিচুয়েশন খুবই প্যাথেটিক স্যার। আমি আপনার কাছে এসে সমস্তটা বলছি স্যার। ইয়েস স্যার, আমি পুরো কেসটা হ্যান্ডেল করছি স্যার। রাইট স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এক্ষুনি আসছি স্যার। আপনারা আসুন, স্যারের সাথে আমার কথা হয়ে গেছে। এরপর যা করার আমিই করব। কিন্তু স্যার, এফআইআর হচ্ছে তো, কোর্টে তো কেসটা উঠবেই। উঠুক না, কেস উঠলে তখন তার ফয়সালাও হবে। তার আগে দেখি না আমরা কি করতে পারি। আপনি এখন আসুন। ওকে স্যার, তাহলে আমরা আসছি এখন। রাঙা, শোন, তুই আমার চুপ করে ওখানে বসবি। চল চল, তোর শরীর তো ভালো না, তুই বসবি। চল সোনাকু, আমি তোকে বলছি, কিচ্ছু হবে না তোদের, কিচ্ছু হবে না তোদের, কিচ্ছু না, কিচ্ছু। একলব্য, তুমি এসেছো? সত্যজিৎ বাবু, বাড়ি থেকে পুলিশ বেরোতে দেখলাম, এত পুলিশ এসছে কেন? আমি তো সবাইকে বলেছি একলব্যর কোনো দোষ নেই, একলব্য কিচ্ছু করেনি। এই সমস্ত কিছুর জন্য ওই অয়ন দায়ী। ও আমাকে পাওয়ার জন্য একলব্যকে ফাঁসাচ্ছে। মানে কি কি বলতে চাইছো বলো তো? মানে দিদি ভাই, আমি যা বলছি ঠিকই বলছি। ওই অয়ন আমাকে পছন্দ করে,
ও আমাকে বিয়ের জন্য প্রপোজালও দিয়েছিল, আর আমি সেটা রিজেক্ট করে দিই। দিদিভাই, আমি কখনো অয়নকে ওইভাবে দেখিনি। ও জাস্ট একলব্য আর আমার ক্লোজ ফ্রেন্ড, দ্যাটস ইট। কিন্তু আমাকে পাওয়ার জন্য ডেসপারেট হয়ে পড়ে, আর সেই জন্য একলব্যকে বাঁচানোর চেষ্টা করছে। টেনশন করবেন না, আপনার কো পাইলট বন্ধু সমস্ত কথা স্বীকার করবেন। কিন্তু সত্যজিৎ স্যার, ওই বন্ধুটাকে যদি ধরা না যায় তাহলে তো উড়ানবাবুকে নির্দোষ প্রমাণ করা যাবে না। অয়ন যা কিছু বলছে তা তো বিশ্বাসযোগ্য নাও হতে পারে। আগে আমাদের ওই বন্ধুটাকে ধরতে হবে। তুই যত তাড়াতাড়ি পারিস ওদেরকে খুঁজে বের কর। তুমি টেনশন করো না, তোমার আর একলব্যর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এখন আসছি, যা করার আমি করব। আসছি আমি। আকু, হাত মুখ ধুয়ে নে, কিছু একটু খাবি চল। হ্যাঁ রাঙা, হ মা বল। আকুর ঘরটা গুছিয়ে রেখেছিস তো? হরে মা, আমি তো জানতাম মুরনবাবু ঠিক বাড়িটাতে ফিরে আসবে, তাই তো আমি আগে থেকেই সবকিছু গুছিয়ে রেখেছি। উড়নবাবু চল। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গায়ে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে রং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে। স্যার, এখানে কেউ নেই। সব কটা পালিয়েছে। এখান থেকে বেরিয়ে গেছে, তবে আমার মনে হয় বেশি দূর পালাতে পারেনি। সিসিটিভি ফুটেজ দেখো, সন্দেহজনক কিছু দেখলেই আমায় জানাবে। ওকে, মুভ। দিদি, সামনেই 15ই আগস্ট, চারিদিকে খুব চেকিং চলছে, পুলিশ প্রশাসন সবাই অ্যাক্টিভ হয়ে আছে। আমরা এখান থেকে বেরোবো কিভাবে? আরে বাবা, এত ভাবিস না তো। যদি পুলিশ ধরে তাহলে যা বলতে বলেছে সেগুলো বলে দিই। এত চাপ নিস না, চিল কর। রাঙামাটি।